নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আলোচনা একটি আর্টিকেল নিয়ে। আর্টিকেলটির টাইটেল হলো, "এদেশের মেয়েরা এখনো দুর্ভোগেই।" লিখছেন কস্তুরী সিংহ রায়। কস্তুরী হলো আমারই কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের একজন সহকারী অধ্যাপক। উনি সুশিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে খুবই পপুলার। তো এই ঘটনাটি যেটা নিয়ে উনি লিখেছেন, ঘটনাটি হলো হরিয়ানা, উত্তরপ্রদেশ লাগোয়া একটি এলাকার ঘটনা। তো বিয়ের সূত্রে এই এলাকাটি কস্তুরীর কাছে খুবই চেনা কয়েক বছর ধরে। তো উনাকে যেতে হয়েছিল দীপাবলি উপলক্ষে। তো ওইখানে রীতি অনুযায়ী উনি মহিলাদের প্রণাম করেছেন, পা ছুঁয়ে প্রণাম করেছেন এবং সবার থেকে একটাই আশীর্বাদ উনি পেয়েছেন, যেন পুত্র সন্তান হয় ১ম বারেই। কথাটা উনার কানে লেগেছে, obviously লাগারই কথা। কিন্তু আসল রিয়ালিটি উনি কিছুদিন পর থেকে বোঝার চেষ্টা করলেন। তো উনি একজন প্রতিবেশী কাকিমার বাড়িতে গিয়েছেন। তো কাকিমা ভালোবেসে বেসনের লাড্ডু খাইয়েছেন। লাড্ডুটি উনার খেতে খুবই ভালো লেগেছে। কিন্তু আসল গল্পটা হলো যখন কাকিমা উনার লাইফের গল্পটা বলতে শুরু করলেন। তো সংসারের চাপে দুমড়ে মুচড়ে যাওয়া শৈশব, কৈশোরের স্মৃতি উঠে আসছিল ওই কাকিমার কথায়। যেদিন উনার বাবা মারা যান, সেদিনই স্বামী অফিস থেকে অত্যন্ত ক্লান্ত হয়ে ফেরায় বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখতে যাওয়া হয়নি তার। স্বামীর ক্লান্তিকে অগ্রাধিকার দেওয়াই নাকি জীবনের স্বাভাবিক অভ্যাস। অন্যথায় তা পুণ্য অর্জনের অন্তরায়। ভাবুন, স্বামীর ক্লান্তি দূর করার জন্য উনি নিজের বাবাকে মৃত্যুশয্যায় পর্যন্ত দেখতে যাননি। আরো গভীর প্রশ্ন, কস্তুরীর বিয়ে হয়েছে ২ বছর, এখনো কেন সন্তান হয়নি? সেটাও একটা বড় প্রশ্ন ওনারা করেছেন। এই বিষয়ে ওনাদের নানা পরামর্শ নাকি ওনারা দিয়েছেন। সেই উপদেশাবলী এক অর্থে পুত্র সন্তান হওয়ার রেসিপি বুক কস্তুরীর কথা মতো। আপ্যায়নের লাড্ডুটা obviously কস্তুরীর খেতে খুবই ভালো লেগেছিল। তবু আ একটা সময়ের পর কস্তুরী প্রশ্নটা করেই ফেললেন যে, পুত্র সন্তানই কেন? তারপরেই খুলল প্যান্ডোরার বক্স। গ্রামের জমিতে ছোট্ট একটা স্কুল চালান সেই কাকিমা। তার স্বামী সরকারি দপ্তরের কেরানি। ৩ কন্যা, ১ পুত্র। ১ম মেয়ের বিয়েতে দিয়েছেন জামা, কাপড়, সোনা, রূপো, আসবাবপত্র ছাড়াও ৳৫,০০,০০০ এবং একটি মারুতি গাড়ি। পাত্র সেনা জওয়ান। সামনেই ২য় মেয়ের বিয়ে। কলেজে ১ম হয়েছেন সেই মেয়ে। সেই সূত্রেই বাজারে বরপক্ষের সবার জন্য নতুন জামাকাপড়, বরকনের সোনাদানা, খাট, বিছানা আর ৳৭,০০,০০০ মিটে যাবে সব। হবু মেজজামাই চাকরি করেন পুলিশে। ছোট মেয়ের জন্য আপাতত বরাদ্দ আছে ৳৫,০০,০০০। সে পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে। বিয়ে দেওয়ার মধ্যে বাবা জমিয়ে উঠতে পারবেন আরো বেশ কিছু টাকা। শুনতে শুনতে তখন কস্তুরীর গলায় লাড্ডু আটকে যাওয়ার জোগাড়। এত টাকা যদি খরচা হয় তাহলে সঞ্চয় কি থাকবে? কাকিমার মুখ থেকেই উনি পুরো পরিকল্পনা আস্তে আস্তে শুনলেন। এবার শুনুন কাকিমার কি পরিকল্পনা। ৩ মেয়ের বিয়ে মিলিয়ে পণ বাবদ মোটামুটি খরচ দাঁড়াবে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। বিয়ের খরচ আলাদা। সব মিলিয়ে ধরা যাক ৳৬০,০০,০০০। ছেলে এখন পড়ে ক্লাস 7 এ। উচ্চ মাধ্যমিক পাশ করলেই জমি বন্ধক রেখে ধার নিয়ে তাকে বিটেক পড়াবেন। কাকিমার বিশ্বাস, ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে ছেলের মাইনে হবে অন্তত বছরে ৳২০,০০,০০০। ইঞ্জিনিয়াররা নাকি এরকমই মাইনে পেয়ে থাকেন। তারপরে আমেরিকা চলে যাবে, ডলারে টাকা কামাবে, ডলার এখন অনেক দামি। বিয়ের বাজারে ছেলের দাম ওঠা উচিত অন্তত ৳৫০,০০,০০০। কন্যাদের বিয়েতে তিনি যা দিয়েছেন সে টাকাটা তাহলে ফেরত পেয়ে যাবেন ওনারা, মোটামুটি ফেরত পেয়ে যাবেন আরকি। তো কস্তুরী হিসেব বোঝার পর দৌড়ে পালিয়ে আসতে পারলে বাঁচে। তো ছেলের বিয়েতে পাওয়া টাকা ডাউন পেমেন্ট করে ৳২,০০,০০,০০০ ডুপ্লে ফ্ল্যাট কেনার পরিকল্পনা ওনাদের। ছেলের ঘাড়ে হোম লোন ৳১,৫০,০০,০০০ চাপলেও পুরো পরিবার নাকি একসঙ্গে থাকা যাবে। তো কস্তুরী জিজ্ঞাসা করলেন যে, "ছেলে তো আমেরিকায় থাকবে তখন?" কাকিমা বললেন, "ছেলে আমেরিকাতে থাকলেও বৌমা, নাতি-পুতি তো আমাদের সঙ্গেই থাকবে। বাড়ি পরিষ্কার, ঘর গোছানো, রান্না-বান্না আমাদের বুড়ো বয়সে দেখভাল তো ওনারাই করবে।" ভাবলাম, মানে কস্তুরী ভাবলেন আরকি সেই ভবিষ্যতের বৌমা হয়তো এখন স্কুলের ২য় শ্রেণীতে পড়ে। হোমওয়ার্কে খাতা লুকিয়ে মায়ের ফোনের আশেপাশে ঘুরঘুর করছে। মা ফোন রেখে গেলেই কখন সে একটু YouTube দেখতে পারবে। ফোনটায় হাত গলাবে
রিল বানাবে, ইনস্টাগ্রাম করবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবে, আর অনেক কিছু করবে, কার্টুনস দেখবে। তো কস্তুরী মনে মনে জিজ্ঞাসা করেন বা জিজ্ঞাসা করতেই চাইলেন, কি হতো একটি পুত্র সন্তান না হলে? কাকিমার মুখ গম্ভীর হয়ে গেল প্রশ্নটা শুনে। বললেন, তৃতীয়টির পরে আরো 5 বার পেটে মেয়ে এসেছিল, গর্ভপাত করিয়েছেন। ছেলে হবে না মানে? হতেই হবে। শেষ বয়সে কি তারা পথে বসবে? যতক্ষণ ছেলে সন্তান গর্ভে না আসবে ততক্ষণই চেষ্টা করবেন তারা। তারপরে কস্তুরী বুঝলো যে ছেলে হওয়াটা কতটাই আশীর্বাদ। না, সারকাজম করছিলাম আরকি। আহ কস্তুরী খানিকক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকলেন। আর কস্তুরী অবভিয়াসলি এটা তিনি নিশ্চিত ছিলেন যে গর্ভপাত করানো নিয়ে ওনাদেরও প্রচুর দুঃখ কষ্ট আছে। কিন্তু কাকিমা আরো বললেন জোর গলায়, শুনুন কি বললেন, মেয়েরা তো লক্ষ্মী ওনাদের শ্বশুরবাড়ির জন্য। আমাদেরই দেওয়া গাড়িতে বর ছেলেমেয়ে নিয়ে ঘুরবে। তোমার কাকু মানে ওনার হাসব্যান্ড একটা মোটরসাইকেল পর্যন্ত কিনতে পারেননি এখন অবধি। ট্রেনে যাতায়াত করেন। নিজের কোনো শখ পর্যন্ত পূরণ করতে পারেননি। ওই কাকিমাও পারেননি, কাকিমার হাসব্যান্ডও পারেনি। বিয়ের গয়নাগাটি মেয়েদেরকে দিয়ে দিতে হয়েছে। সারা জীবন কি করব? মেয়েরা চাকরি পেলেও এটা তো শ্বশুরবাড়ির ভাগ, ওনাদের কোনো ভাগ নেই সেখানে। জমি জমায় ওদের যে যেটুকু দাম সবটুকুই দিয়ে তাদেরকে বিদায় করা হয়েছে, মানে বিয়ে দেওয়া হয়েছে আরকি। বাকি সবটাই ছেলের থাকবে। নিজেদের সম্পত্তি নিজেদের কাছে রাখা, সমাজে 10টা লোকের সামনে মাথা উঁচু করে চলা, নিজেদের জন্য একটা কোঠাবাড়ি তৈরি করার জন্যই তো পুত্র সন্তান একান্তই প্রয়োজন। এখন পশ্চিমবঙ্গে বসে ব্যাপারটা অবাক লাগতে পারে, কিন্তু কস্তুরীকে আমি বলতে চাই, এটা কস্তুরী বলেছেন, কিন্তু আমি কস্তুরীকে বলতে চাই পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম অনেক ঘটনা আছে কস্তুরী, মানে এরকম ইনস্ট্যান্সেস আমিও শুনেছি প্রচুর, মানে অবাক হওয়ার কিছুই নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। মানে ইন্টারনেট ঘেঁটে দেখলেই পাওয়া যায় হাড় হিম করা কন্যা ভ্রূণ হত্যার পরম্পরা আর বর্তমান পরিস্থিতির পরিসংখ্যান। তো এরকমও কিছু রমরমিয়ে চলা ভ্রূণের লিঙ্গ বিচারের বেআইনি ব্যবসাও কিন্তু চলছে বিভিন্ন জায়গায়। আগাছার মতো গড়ে ওঠা ম্যাটারনিটি ক্লিনিকওয়ালাদের স্পষ্ট বক্তব্য, একটি পরিবার বিশাল আর্থিক বিপর্যয় থেকে মুক্তি পাচ্ছে তাদের জন্যে। তারা বলছে, মানে তারা বলে দিচ্ছে তার জন্য বিশাল নাকি তাদের লাভ হচ্ছে। যাই হোক, এই ভাবনা নিয়ে আর কি বা বলবো? এর থেকে বেশি বড় করতে চাই না। এবার আপনারা ভাবুন কি হচ্ছে এইসব এলাকাতে? মানে এতে কি বলবো কি আলোচনা করব? মানে আলোচনা করার মতো বিষয় মনে হলো, আপনাদেরকে জানানোর কথা মনে হলো, তাই আমি জানালাম। এবার ভাবনা আপনাদের। আর সবাইকে রিকোয়েস্ট করব, কস্তুরীর এই লেখাটা পড়ার জন্য আমি ডেসক্রিপশনে এই লেখাটির লিংক দিয়ে দেব। আপনারা ভালো করে পড়ুন, কস্তুরীকেও ইন্সপায়ার করুন, আমাকেও এরকম আরো ভিডিও বানাতে ইন্সপায়ার করুন। ভালো থাকুন সকলে। আর ভিডিওটা বড় করছি না। ধন্যবাদ।